মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম ভাই সহ সভাপতি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড মিনি ঠিকাদার কল্যাণ সমিতি, আল্লাহ ভাইজানকে বিদ্যুতের বিল কমানোর জন্য চেষ্টা করার তৌফিক দান করুন। জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ আ.ন.ম আকরাম হোসাইন বিশিষ্ট আলিমউদ্দিন মুহাদ্দিস, হাজার হাজার আলিমের ওস্তাদ, নওগাঁ নামাজগড় কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস, আল্লাহ ভাইজানকে হায়াকুমুল্লাহ দান করুক, বলুন আমিন। পোস্টারে যে ওনার পরিচিতি লেখা আছে, এর চেয়ে সবচেয়ে বড় পরিচিতি হলো উনি হাজার হাজার আলিমের ওস্তাদ। এই কথা ঠিক কিনা বলেন না আপনারা? আমার সাথে কথা বলতে শুনতে গেলে কথা বলা লাগবে না। পুলিশের ভয় আছে, সরকারের ভয় আছে, কোনো চাপ নাই। মানুষ কম হতে পারে, কিন্তু ইমানের শক্তি বাড়াতে হবে। কি রাজি আছেন আপনারা? হ্যাঁ। আজকের মাহফিলের সম্মানিত মেহমান বৃন্দ, হাফেজ মাওলানা মোহাম্মদ গোলাম রব্বানী রাজশাহী, উনি সুন্দর কথা বলেছেন। আল্লাহ ওনাকে জবানে আরো মিষ্টতা দিক, বলুন আমিন। হাফেজ মাওলানা মোহাম্মদ রায়হান উদ্দিন হাটহাজারী চট্টগ্রাম, আল্লাহ ভাইজানকে কোরআন বিজয়ের পক্ষে কথা বলার তৌফিক দান করুক, বলুন আমিন। সহ সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল জব্বার, জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল হাই, জনাব মোহাম্মদ আলহাজ মোহাম্মদ আব্দুর রহিম, জনাব মোহাম্মদ গোলাম মোস্তফা, জনাব মোহাম্মদ নুরুল ইসলাম বাবলু, জনাব মাওলানা মোহাম্মদ খাদেমুল ইসলাম, আল্লাহ এই কয় ভাইকে ইসলাম বিজয়ের পক্ষে কাজ করার তৌফিক দান করুক, বলুন আমিন। বিশেষ অতিথিবৃন্দ অনেকগুলি, পোস্টালে ছোট ছোট লেখার কারণে আমি তাদের পদবি বা কি করেন বলতে পারলাম না, দুঃখিত। 3 গ্রুপের 3 মাথা আমি বলে সকলের জন্য দোয়া করব। জনাব মোহাম্মদ আব্দুল গফুর, জনাব মোহাম্মদ আমজাদ হোসেন, জনাব মোহাম্মদ নজিবুর রহমান, এই 3 ভাইয়ের নিচে যতগুলি ভাইয়ের নাম আছে সকলকে আল্লাহ কোরআন ইসলাম দিন বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিন মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, প্রাইমারি মাদ্রাসা হাই স্কুল কলেজের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইয়েরা, সাংবাদিক ভাইয়েরা, সরকারি কর্মচারী কর্মকর্তাবৃন্দ, পর্দার অন্তরালে মা বোনেরা, প্রশাসনিক ভাইয়েরা, ডিজিএফআই, ডিএসবি, এনএসআই, সাংবাদিক সহ প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইয়েরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে খুব সংক্ষিপ্ত আকারে কথা গুছিয়ে এনে এক কথায় প্রকাশ করতে চাই। পুরো কোরআন হাদিস পড়ে শুনে যারা জ্ঞান অর্জন করেছেন, আমরাও টুটাপাটা কিছু সামান্য পড়েছি। এই বিভিন্ন কিতাবাদির থেকে পড়ে বোঝা যায় যে 2টা বিষয় মানুষের জন্য অতি গুরুত্বপূর্ণ। কয়টা? জোরে বলেন কয়টা? 2টা। 1 নম্বর হলো আল্লাহর আনুগত্য। কার আনুগত্য? সবাই জবান খুলে বলেন কার? এই কথাগুলো তো রেকর্ড হচ্ছে কার কাছে? দুনিয়ার কোনো মিডিয়ার কাছে না, আল্লাহর কাছে রেকর্ড হচ্ছে। 2য় নাম্বার হলো রাসূলের নেতৃত্ব। আল্লাহর আনুগত্য, রাসূলের নেতৃত্ব, এই 2টা বিষয় ছাড়া একটু মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবো না। আমরা আল্লাহর আনুগত্য করি ঠিক, কিন্তু ইচ্ছা মতো সমস্যা এলে আনুগত্যবাদ। কতক্ষণ নাকি আপনারা
সমস্যা হলে আনুগত্যবাদ, অন্য লাইনে চলি। যেরকম রাস্তার ব্রিজ বানাচ্ছে, ব্রিজ বানানোর আগে বাইপাস একটা রাস্তা করা লাগে, কত কয় না, বাইপাস একটা রাস্তা করে। কারণ কি, যানবাহন যদি সোজা যায় খাদে পড়ে দেবে। অতএব বাইপাস রাস্তা হলে তাহলে জনগণের রাস্তাও চললো, ব্রিজও হলো। তো আমাদের দেশের ইমানদার দ্বারা আমরা বাইপাস রাস্তা বেশি ভালোবাসি, কিন্তু কোরআন তো বাইপাসের রাস্তা না, কোরআন হলো ডাইরেক্ট, সরাসরি। একটু কথা বলেন না ভাই, নওগাঁর বসে এরকম করে বলতেছেন কে? আপনি প্রথম বক্তৃতা দিবেন, মুয়াজ্জিন যারা ইমাম আছেন শুক্রবারে বক্তৃতা দিলে মসজিদে মুক্তাদিদেরকে কথা বলাতে হবে। যে মুক্তাদিরা কথা বলে না, জিবরাইলও বক্তৃতা দিলে আর ভালো হবে না। আমি আপনাদেরকে বলছি যে কোরআন হলো ডাইরেক্ট রাস্তা, ইহদিনাস সিরাতাল, এটা কি বাইপাস রাস্তা? কি রাস্তা? সোজা রাস্তা। কিন্তু আমরা জীবনটা চালানোর জন্য অনেকগুলি বাইপাস রাস্তা বানিয়ে নিয়েছি। কতক্ষণ সবাই কোরআন ভালোবাসি, সবাই ইসলাম ভালোবাসি, সবাই রসুলকে ভালোবাসি, কিন্তু হক কথা সবাই ভালোবাসে, পছন্দ করে, কিন্তু হকের পক্ষে সবাই থাকে, কিন্তু হক কথা যারা বলে তার কেউ ভালোবাসে না। সবাই হক ভালোবাসে, কিন্তু হক কথা যে বলে তাকে কেউ ভালোবাসে না। আপনি এখন হক কথা বলবেন না, তাহলে বোঝা যাবে আপনি বাইপাস রাস্তা দিয়ে চলিচ্ছেন। কথা বলেন। আমার বক্তব্য হবে ডাইরেক্ট, সোজা। কে বেজার হলো, কে দুঃখ পেলো, কষ্ট পেলো, এ কথা আমি বলবো না। কথা বলেন। তাহলে আসুন আমি কোরআন থেকে কথা বলবো। কোরআন শরীফে দুটো আয়াত আছে। কয়টা? দুইটা। এই দুটো আয়াত যদি আমরা বুঝতে পারতাম, পৃথিবীতে কোরআন বোঝা সহজ হতো। এক নাম্বার, কুল্লা হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ আদম সন্তানকে ডাক দিয়ে বলছেন, এ আদম বংশধর, পৃথিবীর জমিনে নেমে যাও, মিন্নি হুদান, আমার তরফ থেকে যে হাদায়াত বাণী যাবে, ফামান তাবিয়া, যদি এতাআত করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য দুশ্চিন্তার কারণ নাই। জোরে কোন আল্লাহু আকবার। কার কথা? আল্লাহর এই কথার মধ্যে কোনো ফাঁক ফোকর আছে? হ্যাঁ, কোনো গুসিফিং আছে? আল্লাহ ডাইরেক্ট বলছেন, কোরআন মানলে, কোরআনের আনুগত্য করলে ভয় নাই, চিন্তা নাই। এখন দুটা কথা বলা আছে, ভয় আর চিন্তা। ভয় মানে কি? ভয়ের কথাটা দুনিয়াতে, আর চিন্তা হচ্ছে আখেরাতে। চোরের ভয়, ডাকাতের ভয়, চাঁদাবাজের ভয়, লুণ্ঠনের ভয়, অত্যাচারের ভয়, মামলার ভয়, গুলির ভয়, ডাকাতির ভয়, জানার ভয়, কোনো ভয় থাকবে না। কার কথা? আল্লাহর কথা। আর যদি আপনি এই সমাজ কায়েম করতে পারেন, তাহলে আপনাকে আখেরাতে কোনো ভয়, কোনো চিন্তা করা লাগবে না, মরবেন, জান্নাতে যাবেন। কোরআন এমন একটা কিতাব, এটা দুনিয়াতে শান্তি দেওয়ার জন্য এসেছে, আখেরাতে মুক্তি দেওয়ার জন্য এসেছে। কিন্তু আমরা ১৫০০ বছর ধরে যত ইবাদত করলাম, যত হজ করলাম, যত অর্চনা, জিকির আজকার, মাদ্রাসা, মসজিদ, আমাদের দেশটা স্বাধীন হওয়ার ৫৪-৫৫ বছর হচ্ছে। এ দেশে বলেন তো নামাজটাই কি কায়েম হচ্ছে? সবাই বললেন না গা? এই ভাই আপনি কথা করেন, কাল্লা করেন কে? আপনি কি পুরুষ মানুষ না কি? আপনি আমাদের দেশে কি নামাজ কায়েম হচ্ছে? হ্যাঁ, জোরে করে হচ্ছে। বহু বক্তার বেটা গাঁজা খায়, বহু বক্তার বেটা বেনামাজি আছে, মসজিদের ইমামের বেটা বেনামাজি, মুয়াজ্জিন আযান দেয় 10 বছর, মুসল্লি মসজিদে আসে, কিন্তু মুয়াজ্জিনের বেটা জুম্মাত যায় না। হজ করছে 4 বার, উমরা করছে 22 বার, কিন্তু আর বেটারা ওযু জানে না। কি এইভাবে যে দুনিয়া চলে, আপনি মিষ্টি মিষ্টি বক্তৃতা দেয় এই জান্নাতে যাবেন, ওটা পাগলের বুদ্ধি। আপনি বিসিএস ক্যাডারের লোক,
বিসিএস পাস করা ছাত্র, আপনার সাথে যদি এসএসসি পাস করা একটা ছাত্র যদি ওই লেভেলে দরখাস্ত করে, ই কি ভাইবা পর্যন্ত রিটেন পরীক্ষা পর্যন্ত যাবার পারবি? ওর দরখাস্তর রেজাল্ট দেখলি কবি এটা আউট। বরঞ্চ ফোন নাম্বারে ফোন করে কবি তোমার সাহস কি, কোথায় বিসিএস ক্যাডার আর তুমি এসএসসি, কতক্ষণে গা এসএসসি পাস করে ওই যতই ডিগ্রি লেগে ছেড়ে দিক কোনো দাম হবে না, ওর সার্টিফিকেট দ্বারা চাকরির আপাতত রিটেনের চান্স পাবে। আমাকে বাংলাদেশের ইমানদার হচ্ছে কোন আল্লাহর ইবাদত আমরা ঠিক মতো করবো না, কিন্তু জান্নাত পাওয়ার জন্য যা কাকুতিমিনতি করার দরকার 4 গুণ করে। মোনাজাতের সময় চোখের পানি নাকের সিকেন দিয়ে মুখ চোখ মাগে ফেলে দেয়, হ্যাঁ কতক্ষণ টাকা। কিন্তু আসল কথা এলে পরে কোনো কথা হবে না। এটি যা রুগীর চিকিৎসা দরকার আমি জানি। এমবিবিএস ডাক্তারের বাড়ি হচ্ছে পাবনা, এই নওগাঁ ক্লিনিক আছে, রুগীটাকে দেখে না। তাহলে পাবনার ডাক্তার এটি আছে, রুগীর কি জানবে কতক্ষণে গা। ওই রুগীর বাড়ি চেনে না, ওর দেহ দেখেনি, ওর স্ত্রী দেখেনি, বাড়ি ঘর খাবার কিচ্ছু পরিচয় নাই, কিন্তু ক্লিনিকে যা দেখেন 700 টাকা ভিজিট দিয়ে মরদ বসে আছে। কিন্তু ওই পঞ্চ ভাই হলি ফ্যামিলির একটা ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা টরীক্ষা করে 1500 15,000 টাকা ফুরে একবার সার্টিফিকেট দিয়েছে, এনার এই রক্তের গ্রুপ হিমোগ্লোবিন শর্ট, মাজার ব্যথা বকর ব্যথা একে লেখা ছেড়ে দিছে। ওই বাবু ওটি 700 টাকা ভিজিট লিয়া ওই যা পরীক্ষার পাশে তারই উপর ওষুধ লেখা ছেড়ে দিছে। এগুলা চিকিৎসার কাম বাদেনি বক্তৃতার মঞ্চ। এটি একটা লোক জীবনে কেউ আমাকে বলে না হুজুর আমার স্ত্রী পর্দায় থাকে না, আমার ছেলে নামাজ পড়ে না, আমি সুদে করে টাকালি, আমি গোয়েন্দাগিরি করি, আমি চকুলখুরি করি, আমার সমস্যা। কেউ কোনদিন কষে মাহফিলত না রে। তাহলে এই ময়দানত আমরা যে বক্তৃতা করি ডাক্তারের চেয়ে 5000 গুণ ব্রেন বক্তা করে বেশি। ওই রকম যদি আমরা খালি করতাম 4টা থেকে 8টা পর্যন্ত রাতে 30 জন রুগী দেখে ডাক্তার, 700 টাকা ভিজিট হলে 40 জন রুগীর কত ভিজিট হয়? কিছুই খাটনি নাই। ওই ডাক্তার একটা সই করে রিপোর্ট টিপোর্ট ছাড়া দিয়েছে, ওটা দেখে ক্যাশ ক্যাশ করে ওষুধ লেগিচ্ছে। ওঙ্গা চিকিৎসা আমরাও পারবো কতক্ষণ। কিন্তু এখানে যত লোক আছেন আপনারা, কার কি ব্যারাম কোরআন থেকে আলোচনা করলে সব রুগীর চিকিৎসা হবে। কিন্তু এই চিকিৎসাগুলা আমাদের দেশের মসজিদে সবচেয়ে জরুরি ওই চিকিৎসা করা, কিন্তু আমাদের দেশে মসজিদে চিকিৎসা হয় না। মসজিদ হলো আসল চিকিৎসা কেন্দ্র, ওই জায়গার চিকিৎসা হয় না দেখে আমাকে টাকা দিয়ে নিয়ে আসা এখানে চিকিৎসা করানো হয়। কিন্তু আমাদের চিকিৎসা দিয়ে বাংলাদেশের 1 ইঞ্চি পরিবর্তন হয় না। কেন পরিবর্তন হয় না এই বক্তব্য আমি দেব। কি তা আপনাকে আগে পরীক্ষা করব, কোন প্যাথোলজি মেশিন ছাড়া পরীক্ষা হবে। এই পরীক্ষা যদি পাস করেন তবে আমার বক্তৃতা শুরু হবে। মেশিন দিয়ে পরীক্ষা করা হয় ব্লাড সুগার কি কতক্ষণ টাকা, কিন্তু আপনার এটি আপনাকে পরীক্ষা করবো আপনার পার্স দিয়ে, আপনার মুখ দিয়ে আপনাকে পরীক্ষা করব, দেখি পাস করেন কিনা। তাহলে বোঝা যাবে এটি কত রকমের রুগী আছে। আপনাকে একটু জোরে স্লোগান দিতে পারবেন? সবাই একটু গলা খাকার দেন তো। লিল্লাহে তাকবীর হলো না, আরো জোরে হাত তোলা লাগবে। হাত তুলবেন, হাত তুললে আওয়াজ বেশি হবে, কিডনি সতেজ হবে। লিল্লাহে তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। আল কোরআনের আলো। 12 আনা লোক বেদিগ্রস্ত। কিয়ামত পর্যন্ত নবীও বক্তৃতা দিলে এই বাংলাদেশের মানুষ ভালো হবে না। নবী যদি ফেল হয়ে যায় আমাকে 4 আনার দাম নেই। আপনি যে রিপোর্ট দিলেন এই রিপোর্ট পৃথিবী ধ্বংস করার রিপোর্ট। হ্যাঁ কতক্ষণ। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালিয়া বুড়ো বাপ মরিছে,
দাদা মরিছে, বাপ মরিছে, আপনি নাতি করে মারা ফেলে দিয়ে দেবেন। খবরদার। এই কোরআন দিয়া রাসূলুল্লাহ 12.5 লক্ষ বর্গমাইল শাসন করেছেন। এই কোরআন মসজিদে নববীর মিম্বর থেকে আল্লাহর নবী নামাজ কায়েম করেছেন, চুরি হারাম করেছেন, পর্দা ফরজ করেছেন, জানা হারাম করেছেন, মদ বন্ধ করেছেন, জুয়া বন্ধ করেছেন, অন্যায় বন্ধ করেছেন, যত কুকাম সব মসজিদ থেকে রাসূল বন্ধ করেছেন। তাহলে মসজিদে নববী রাসূলের জীবদ্দশায় ওটা সংসদ ভবন ছিল। কোরআন কায়েম হচ্ছে মসজিদে নববীর থেকে, আর আপনার আমার মসজিদে ওখানে এক ওয়াক্ত নামাজ পড়লে, 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। আর আপনার মসজিদে দাড়ি, টুপি, জুব্বা, পাঞ্জাবি, মাথার পাগড়ি, হাতত মোজা, পাওত মোজা, চোখত সুরমা, 2 কানত 2 আতলের তুলা, কেউ আবার যুবক হলে স্প্রে করে। কতক্ষণ? এরপরে মসজিদে ডান পাও দিয়ে ঢোকা, বাম পাও পরে দেওয়া, যায় নামাজের দোয়া, নিয়ত করা, তাকবীরে তাহরিমা, তারপরে সানা বলা, তারপর আউযুবিল্লাহ বিসমিল্লাহ, সূরা ফাতিহা, তারপরে সূরা কারাত পড়ে রুকুত যা, 3 তাসবিহ, সামি আল্লাহ বলে রব্বানা লাকাল হামদ, আবার সেজদাত যা, সুবহানা রাব্বিয়াল আলা। এইভাবে 2 রাকাত নামাজ যদি জামাতে পড়েন 27 গুণ সওয়াব। আল্লাহ যদি দেয় পাতে পারি, যদি আল্লাহ না দেয় পাওয়ারই সম্ভাবনা নাই। কতক্ষণ? তাহলে মসজিদে নববীতে 1 রাকাত পড়লে 50,000 রাকাতের সওয়াব, ওটাও আল্লাহর ঘর। আপনার এই এখানেও আছে মসজিদ, এটাও আল্লাহর ঘর। কতক্ষণ টাকা? তাহলে দুইটাই তো আল্লাহর ঘর। তাহলে আমার এটি 27 গুণ আর ওখানে 50,000। কারণ কি? রসুল ছিলেন নিজে নবী রসুল, উনি ইমাম, উনি রাষ্ট্রপতি, উনি ইমাম, উনি যোদ্ধা, উনি ইমাম, উনি সেনাপতি, উনি ইমাম, উনি প্রধানমন্ত্রী, উনি ইমাম, উনি শাসক, উনি ইমাম। ওখান থেকে কোরআনের আইন জারি হয়েছে। তাহলে বোঝা যায় রসুলের ওই মসজিদ ছিল রসুলের সময় জাতীয় সংসদ ভবন। ধরে বলুন ঠিক কিনা? আর আমাদের মসজিদে দীর্ঘদিন 54 বছর হলে ইমামতি করছি আমরা স্বাধীনের পর থেকে। এমনও মসজিদ আছে বাংলাদেশে, কমপক্ষে 1 লক্ষ মসজিদ আছে, সেখানে বারান্দাত লিখে রাখছে এই মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ। এই ভাই কথা কোন না আপনারা? যে মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ লেখা আছে, ওই মসজিদের ইমামেরই ঈমান নাই। কথা বল। নবী দুনিয়া চালালো, তো কে সাহস দিছে যে মসজিদে দুনিয়াবি কথা বলা? তুমি লিখতে পারো ফাইসা অশ্লীল কথা, কিন্তু দুনিয়া চালানোর জন্য কোরআন দিয়া নবী মসজিদ থেকে আইন জারি করেছেন। এমনি লামসাম একটা দল করে আপনি যে জান্নাতত যাবেন, জান্নাত অত খালুর বাবির মুরগির রান্নায়। রসুলের দান শহীদ হতে, রসুলের মাথা ফাটার লাগিছে, রসুল যুদ্ধ করে মারামারি করে মদিনার রাষ্ট্রপতির আসন টিকে রেখেছেন। কথা ঠিক কিনা? আর আপনি ভোট চালে তাও হুজুর আবার রাজনীতি করিচ্ছে। আমরা রাজনীতি করি না, আমরা কোরআনের আইন চাই। হ্যাঁ কতক্ষণ? কোরআনের আইন যদি না থাকে আপনার কোনো বক্তৃতা দেয়া লাভ হবে না। আমরা আল্লাহর বান্দা, আল্লাহ আইন দিয়েছেন কোরআনে, এই আইন মানতে হবে। আপনি কোন তোরের বক্তা, কোন তোরের নেতা, কোন তোরের শিক্ষিত লোক, কত বড় ডাক্তার, কত বড় রাজনীতিবিদ, কত বড় পিএইচডি গবেষক, কিচ্ছু দেখার টাইম নেই। আল্লাহ বলেছেন আমার আনুগত্য যারা করবে তারা জান্নাতে যাবে। আনুগত্য নাই, জান্নাত নাই। তাতে যতই যুব্ব হোক, দাড়ি হোক, হজ হোক, আর পাগড়ি হোক, আর নেতৃত্ব হোক, কোনো জায়গা নাই। এই জন্য আমরা রসুলের নেতৃত্ব মানতে রাজি আছি। রাজি আছি? কারা কারা দুহাত তুলে দেখান। আগে রুগী ব্যারাম সারি, ওপেন হার্ট সার্জারি, ওপেন মাউথ সার্জারি হবে। ডাক্তাররা করে হার্টের ওপেন হার্ট সার্জারি। হার্ট যখন ব্লক হয় তখন বুক চিরা ওপেন হার্ট সার্জারি। আর আমাদের বাংলাদেশের ইমানদারের এখন ওপেন মাউথ সার্জারি করা লাগবে। মুখ যদি সার্জারি না করেন পৃথিবীর সমাজে শান্তি হবে না। এই জন্য আমাদের একযোগে বলতে হবে আল কোরআনের আলো সংসদে জ্বালো। কে বলতে পারবেন? কারা কারা পারবেন না হাত তোলেন। কারা কারা পারবেন না? এই পারবেন না কারা? হাত নামান কে তুলে থাক।
আমার ভাইরা, যতক্ষণ পর্যন্ত কোরআন সংবিধান হিসেবে জীবনের তরে কবুল করা না হবে, দুনিয়াতে বক্তৃতা দিয়ে পৃথিবীর কোনো কল্যাণ কায়েম হবে না। বাংলাদেশে 5,12,000 মসজিদ, 90,000 মাদ্রাসা, 8,20,000 শিক্ষক শিক্ষিকা, 2 কোটি 4 লাখ তবলিগ জামাতের লোক, 20,000 পীর, 3 কোটি জাকের, 1 লক্ষ বক্তা, 15 কোটি শ্রোতা। এরপরে মসজিদের ইমাম মুয়াজ্জিন আছে আপনার 10,24,000। এরপরে হাজি আছে 25,11,974 জন। এর হাজি আর হাজার নেই। এমনি করে বাংলাদেশে এত মানুষ ইমানদারের দাবিদার, তারপরে খোঁজলে দেখা যায় নামাজির চেয়ে বেনামাজি কয়েক গুণ বেশি। তাহলে এগুলো বক্তৃতা কি হলে? এগুলো উড়া ফায়ার, ফাঁকা গুলি। এলে তো বাইপাসের রাস্তা বক্তৃতা 5 মিনিট বক্তৃতা দিলে কাঁকড়ার ট্রাক লাগবে। আপনি তো যে যন্ত্র বক্তৃতা করলে ওই বক্তৃতায় কাজ হবে, সেই যন্ত্রই বাংলাদেশে নাই। আচ্ছা কোন তো কেউ যদি নাকের ফুল বানাবে যায় 2 রতি সোনা নিয়ে কামারের কাছে, কার কাছে? কামারের কাছে। তে কামারের কাছে যে হাতুর আছে 2 রতি সোনার বাড়ি দিলে সোনাই হারিয়ে দেবি। কথা কোনে বাড়ি, কথা কোনে গা। আবার একটা কুঠার মুখ ভাঙে গেছে, এই কুঠার নিয়ে যদি সোনারের কাছে যাওয়া হয়, ভাই এই কুঠারের মুখটা ঠিক করে দাও, ওর দোকানের মুঠ অস্ত্রপাতি দিয়ে যদি কুড়ালত ঘাওয়ায় কিছু হবে? তাহলে সোনার নাকের বুল বানাতে সোনারের কাছে যাওয়া লাগবে, আর কুঠার ঠিক করবে গেলে কামারের কাছে যাওয়া লাগবে। কিন্তু আমাদের দেশের মানুষ আছে কি, যে জিনিস যেখানে তৈরি হয় সেই জায়গা সেই জিনিস পাঠায় না। কত এই যে 16 বছর সারা দেশ যেভাবে অসুবিধা আমরা পড়লাম, আলেম ওলামা জেল জুলুম ফাঁসি দিয়ে দুনিয়ার হত্যা করে, বিএনপি জামাত কথা খবর দেয় না। হ্যাঁ কথা কোনা গা। এতই পুলিশেরা কয় গোপন তথ্যের ভিত্তিতে আমরা জিহাদি বৈশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তে হুন্ডা চুরি হয়, গরু চুরি হয়, সেগুলো তোমরা দেখা পাওনি। হ্যাঁ কথা কোন না। খালি এই রাজনৈতিক দলের নেতাকে দেখিছ, তাও জিহাদি বই, কোরআনের উপর জিহাদি বই পৃথিবীর জগতে আর নাই। 317 বার জিহাদের কথা আছে। যে সমাজে জিহাদ নাই সেই সমাজে ইসলামের শক্তি নাই। তাহলে জিহাদি বই কোরআন, এই কোরআনের সাথে এই জিহাদি ট্যাগ লাগে বাংলাদেশে হাজার হাজার আলেম ওলামা জেলখানায় পুরে আয়না ঘরে তুলে যে ক্ষতি করেছে, 400 বছরেও বাংলাদেশের ক্ষতিপূরণ হবে না। এই ক্ষতিপূরণ হবে একদিনে। কয়দিনে? একদিনে ক্ষতিপূরণ হয়ে যাবে। সেই ক্ষতিপূরণ দিন হলো যেদিন যুদ্ধ হবে, ভোট যুদ্ধ। কি যুদ্ধ? যেদিন ভোট যুদ্ধ হবে ওই দিনে বাংলাদেশের 90% ইমানদার যদি এক পাল্লায় ভোট দেয়, এক পথে ভোট দেয়, আমার দেশে একদিনে ইসলাম বিজয় হয়ে যাবে। কিন্তু আমি বক্তা হিসেবে, আলিম হিসেবে, ইমাম হিসেবে এই কথা কবেন না। আপনি এমন ভাবে কথা কবেন, কে কে কোরআনের পক্ষে আছেন হাত তোলেন। একজনও কোরআনের বিরুদ্ধে পাওয়া যাবে না। যদি কয় হুজুর, ওই বক্তা যদি কয় কে কে কোরআনের আইনের পক্ষে আছেন, তখনই মোতাল্লি কবি এই হুজুরকে রাখা হবে না, ইয়া আইনের কথা কবি কা। মসজিদে যে বক্তব্য হয়, এই বক্তব্য ইমামরা আরবি দিয়া বলে দেখে ওনারা হচ্ছেন মোত্তাকি আর আল্লাহর ওলি। আর আমরা যারা কোরআনের কথা হাদিসের কথা বাংলা দিয়া বলি, আমরা হচ্ছি রাজাকার আর জঙ্গি। মসজিদের সভা আপনারা আগামীকাল খুতবা শুনবেন। আমি আপনাদেরকে একটা কথা বলি, সানি খুতবা, খুতবাতুল হাকাম। এই কথাটা রসুলের 2টা হাদিস আছে। একটা হলো খয়রুল কুরুনি কারনি, আর একটা হলো ওয়া সুলতান। এগুলো কিশোর খাওয়ার কাম বাজেনি। দুনিয়া পদও নেব, চাকরিও করব, আবার আল্লাহর কোরআনও ভালোবাসবো। এরা এই কাজ দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যেতে গেলে কোরআন আগে বুঝতে হবে। জান্নাতে যাওয়া অতি সোজা, মাত্র একটা কাজ করলে জান্নাতে চলে যাবেন। কয়টা কাজ?
তো সেই কাজ করতে রসুলের দাঁত ভাঙ্গিছে, সাহাবারা শাহাদত বরণ করেছে। ওই জের ধরে বাংলাদেশে শত শত আলেমকে জেলখানায় ঢুকানো হয়েছে। ওই কারণেই কয়েকজনকে ফাঁসি দিয়ে শহীদ করে দেওয়া হয়েছে। কিন্তু আমরা মনে করছি যে জান্নাত অত সোজা। কি কানে কানে কি করেন আপনি? কোনো কথা কওয়া যাবে না। ফজর হবি তাও এরকম চিকিৎসা কর্ম। আমি এটা ডাক্তার নয় যে 30 জন রুগী দেখেছি, আগামীকাল আবার 15 জন আসবেন। হ্যাঁ কতক্ষণ? একবারে আপনার যদি বিবেক থাকে, শিক্ষিত পরিবেশ, এই না নওগাঁর প্রাণ কেন্দ্র, এটা আশেপাশে উপজেলা পরিষদ, সার্কিট হাউস, পুলিশ স্টেশন, আবার এসপি অফিস, কথা ঠিক কিনা? আজকে জনগণের মাঝে দেখবেন চুরি ছিনতাই হচ্ছে কি হচ্ছে না, ফেসবুকে সবাই দেখতেছেন। তাহলে আমাকে আগে নিরাপত্তা দিতে হবে, কথা ঠিক কিনা? আর নিরাপত্তা কি দিয়ে দিবেন? পুলিশ বাহিনী নিরাপত্তা কি দিবেন আপনি কোন? যারা দুর্নীতিবাদ এমপি মন্ত্রী, এরা 20 কোটি টাকার বুলেট প্রুফ গাড়ির চড়ে ঘুরছে। হ্যাঁ কতক্ষণ? কার চড়ে ঘুরছে? বুলেট প্রুফ গাড়ির। আর আপনাকে আমাকে যারা নিরাপত্তা দেবে পুলিশ বাহিনী, তার করে দিচ্ছে ত্রিপল দিয়া ঘেরা গাড়ি। কতক্ষণ? আরে কতক্ষণ? যারা জাতির নিরাপত্তা দিবে তার করে দিচ্ছে ত্রিপল দিয়া গাড়ি বানে, লাঠির খুঁজে দিলে ত্রিপল কানা হয়ে যাবি। এই লোকগুলো আমাকে নিরাপত্তা কেন দিতে পারছে না? দেশে যখন অবিচার অন্যায় শুরু হয়ে যায় তখন পুলিশকেও তো ভয় আছে। এরা করে কি, রাত 10টার মধ্যে 2-3টি গাড়ি বাসি দিয়ে হুইসেল দিয়েছে, ওই বাজারের লোককে টোপে ওই দিক চুরি ডাকাতি হচ্ছে, ওরা এটি বসে আছে। কথা কয় না পারে? তাদের কোনো দোষ নাই, তাদের কোনো দোষ নাই। ওদেরকে এমন গাড়ি দিতে হবে, সর্বোচ্চ দামি গাড়ি দিতে হবে। 1 ঘন্টার ভেতরে পুরো উপজেলা পেট্রোল ডিউটি করে আবার এসে স্টেশনে দাঁড়াবে। ওদের গুলির ভয় নাই, যেহেতু গুলি করলে লাগবে না, লাঠি মারলে লাগবে না। অতএব তাদেরকে এমপি মন্ত্রী সচিবের চেয়ে, প্রধানমন্ত্রীর চেয়ে দামি গাড়ি পুলিশ বাহিনীকে দিতে হবে। আপনি মসজিদে বক্তৃতা দেবেন, ইমাম হিসেবে জনগণ করছে হুজুর আজ হুন্ডা চুরি হচ্ছে, কাল গরু চুরি হচ্ছে। ইমামের মুখ দিয়ে আনাও বাড়াচ্ছে না যে চুরি বন্ধের আইন আছে। ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা, চোর আর চুন্নি ধরা পড়লে 5টা গ্যারান্টি, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। এই 5টা গ্যারান্টির পর যে কেউ চুরি করবে, নারী হোক আর পুরুষ হোক, সাথে সাথে হাত কেটে দিতে হবে। কার বিধান? হ্যাঁ চিৎকার করে দেন, কার বিধান? একটা চোরের হাত বাইতুল মুকাররমের উত্তর গেটে কেটে দেওয়ার দৃশ্য ডিসেল লাইনে বিটিভি, এনটিভি, এসএটিভি 21, 24, 71, 75, 76, যুগান্তর, দিগন্ত চ্যানেলে যদি দেখানো হতো, গরু চুরি, হুন্ডা চুরি, পুকুরের মাছ চুরি তো দূরের কথা, মসজিদে জুতা চুরি হতো না। হ্যাঁ চিৎকার মেরে কোন ঠিক কিনা? হ্যাঁ হুজুরাই হুজুরাই বাবরি আল্লাহ হুজুর কোন না? হ্যাঁ কথা ঠিক কিনা? কি বদমাইশ হয়ে গেছিল। 47 বছর বক্তৃতার বয়স, 76 সনে দাখিল পাঠ, 82 মহিমাগঞ্জ থেকে লেখাপড়া শিখেছে। আমরা বক্তৃতা করছি, বাপের সাথে 10 বছর, 47 বছর ইমামতি করি। সেই মানুষ করছে চুলের মধ্যে গাঁদা থাকে, এই ইজ্জত থাকে। কপাল কিরম। ওই লোকই সাধারণপুর থানার ওই লোকই দেখি আমার মঞ্চত বসে আছে, ওই পুলিশ ওকে কে আদা থেতো করছে। ওটি হাজলামো। যখন জালিম ক্ষমতায় আসে, মানি লোকের মান খর্ব করে তাদের কাজ। আমাদের আর ওই সুযোগ দেওয়া যাবে না। এইবার আগামীতে যদি ইসলামী 12টা দল 200 এমপি পায়, বিএনপি যদি 100 পায়, এই 300টা এমপি নিয়ে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন করে ইসলাম বিজয় করতে হবে। এইভাবে যদি আমরা ঐক্যবদ্ধ হতে না পারি, যদি রশি যদি ছিঁড়ে যায়, কাউরো পিঠের চামড়া থাকবে না। ইসলামের কথা কলি কিছু কিছু লোক গা উসুল কয় কেন? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার আল্লাহ বলেছেন, ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা যদি তোমরা মানো আর তার আন্ডারে
যদি তুমি ইবাদত শুরু করে দাও, আমার আল্লাহ বলেছেন কোনো ইবাদত তোমাদের থেকে কবুল করা হবে না। কবুল তো হবেই না, আখিরাতে আদালতে ক্ষতিগ্রস্তের ভেতর পরিগণিত হবে। জোরে বলুন ঠিক কিনা? এই যে বাংলাদেশে 90,000 মাদ্রাসা, তার ভিতর আলিয়া বা বড় বড় যারা আমেল আলিম কামিল ফাদিল মাদ্রাসা নাই ভাই? দেখবেন প্রত্যেকটা অফিস আদালতে 2টা আয়না ছিল। কয়টা? কামিল পাস, কি প্রিন্সিপাল, কি ডিগ্রি, সর্বোচ্চ ডিগ্রি ডিসির র্যাঙ্কে একটা কামিল মাদ্রাসার প্রিন্সিপাল 68,000 টাকা বেতন ভাই। ডিসির যা র্যাঙ্ক, এই প্রিন্সিপালের সেই র্যাঙ্ক। এই ডিসি হ্যাঁ একটা দিন বাংলাদেশে বলতে পারলো না যে না এই যে মাথার উপর ছবি আছে, আমি একটা মৌলবি মানুষ, আল্লাহর রহমত ঢুকবে না, ফেরেশতা ঢুকবে না, অতএব এই ছবি নামান হোক। জীবনে কষা এই ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনে পিচ্চিরা এই দেশের দুয়ার খুলে দিয়েছে, ওই ছবি নামাছে। এখন দেখা যাচ্ছে যে ওরকের মাথার উপর এখনো 6টা লোহা আছে। কত কোনা ভাই, কত কোনা কারা, কয়টা লোহা? এই 2 আয়নার নিচে 2টা 4টা আর দড়ির টানা দেওয়া 2 লোহা, তাহলে 4 আর 2 কত হয়? কেরে তোর ছবি যখন এরা টাঙ্গাছে, ওই সুযোগ তোরা জামিরে দে, ওই লোহাগুলো তুলে ফেলে দে। উনি তোলেনি, উনি চিন্তা করছে আবার যদি কেউ আসে, এগুলার কাম বাজিছে। আর এই লোকগুলো আরো করছে জামাত যারা এগুলা করে, এগুলা কি হচ্ছে? এই বাংলাদেশে আর একটা বক্তা গতকালকে পরশু দিন আমি মশলা শুনলাম, প্রশ্নের উত্তর কি, যে মসজিদে যারা সকালবেলা ফজরের নামাজের পর সূরা হাসর পরে, এটা বেদাত, যদি কেউ তেলাওয়াত করে সে গুনাহগার। কি কথা রে? এর কাম খালি ফাতনা বাজে দেওয়া। এর কাম কি জানেন? আমি একটা যুক্তি বার করছি এগুলার। আপনারা তো শিক্ষিত লোক, টাউনত থাকেন, আপনারা তো গইগার লোকের দুঃখ কষ্ট জানেন না। একটা গরু যদি পাতার ছেড়ে দিয়ে ওই মরা তালের গাছে ঢিঙ্গ নেয়, মরা তালের গাছে ঢিঙ্গ যদি দড়ি দিয়ে ওই গরুর নেয়াদের সাথে বাঁধতে দেন, সারা দুপুর বেল ও থামাতে পারবেন না। ওই যত দৌড়াবি তত খালি শব্দ হবে, তত ছিঁড়ে দৌড় মারবি। কতক্ষণ যারা ফতুয়াবাজি করে মুসলমানের কান ভারী করছে, এরা ওই ঢিঙ্গা বান্ধে দিয়ে মানুষ ঘুরে বের যাচ্ছে। আবার গতকালকে মোজাফফর বিন মুহসিন কি আশ্চর্য কথা রে করছে না, কোরআনে দল করা নাই, দল করলে হারাম, কয় মানহাজ লাগবি। ওইগুলা বেটা আমার সাথে দেখা পারে না, ওর মশলা শিখে দিতাম আমি। পিচ্ছি বয়স কাল কর, তুই চুল পেকে বুড়ো হতো, ফাজলামো মারাচ্ছ। তোর কোরআনের পক্ষে পারলে কথা কো, না পারলে টেস্ট থেকে নেমে যা। আব্দুল সত্তারের মতো প্রিন্সিপাল, আপনাদের এই নওগাঁ নামাজ ঘরের প্রিন্সিপাল, বিশিষ্ট আলিমী দিন, হাজার হাজার আলিমের ওস্তাদ, ওনার মতো লোক, আদম আলীর মতো লোক, ওয়ারেস ভাইয়ের মতো লোক, আকরাম ভাইয়ের সাথে আমি 30 বছরের বক্তৃতা করি। ওনারা বোয়ালেতে আমার বক্তৃতা 2 ঘন্টা শুনেছেন। আমি খোলসাগুড়িতে মাহফিল করছি, নওগাঁতে হাজার হাজার মাহফিল করেছি আমি। কিন্তু আমার কথা ফেতনা তোমরা আর বাজায় না, আর ফেতনা করার সুযোগ নাই। এখন ঐক্যবদ্ধভাবে যাই যা করো করো, ইসলাম বিজয় করো। আমাদের একটা স্লোগান হবে, আমরা সবাই ভাই ভাই, আগামী দিনে ইসলাম চাই। এই স্লোগান দিতে পারবেন না? আমরা সবাই ভাই ভাই, আগামী দিনে ইসলাম চাই। এই যে আপনাকে নওগাঁর ধলুক চেনেন? ধলু ভাই, ওনার গিন্নু আমাকে চেনে। আমি বহুদিন হলে এগুলা মানুষের সাথে ঘুরি। কিন্তু আপনি কোন তো ধলুর মতো লোক যদি এদেশে এই জায়গার যদি এমপি হয়, ভালো লোক যদি হুজুরের মতো যদি মন্ত্রী হয়, এই সমাজে কোনো অন্যায় হবে না। হ্যাঁ, ধলু ভাইয়ের বাড়ি এখানে। তাহলে আপনি কোন, আমাদের আগে টার্গেট নিতে হবে। আমি যদি সমাজ ভালো করতে চাই, 151 জন এমপি ইসলামের পক্ষে সংসদে পাঠাতে হবে। ওই এমপি না পাঠিয়ে দোয়া দরুদ দিয়া ইসলাম কায়েম হবে? তাহলে আগে এমপি বানান লাগবি, তারপরে ইসলাম কায়েমের কথা কি হুজুর? কিন্তু যদি তা না কন, আপনার কয়া লাগবে 1 নাম্বার আগে। আপনি যদি কন না আমি এত বড় একটা দলের পথ পাচ্ছি, আমি ওগুলো করলে তো আমাকে দলত থাকবে না, আমি আচ্ছা মতো হুজুর হয় বাঁচবো, তাহলে হবে না। কতক্ষণ আমাকে আবার কয় কি হুজুর আপনার ভাগ্য ভালো, কে কোথায় জেল খাটা সুন্নত, তাও আপনি জেল খাটিছেন।
কামিগণ তেল তুমি খাওয়ার সাথে মিষ্টি খাতো, তার মেশাক করতো, খিলেল করতো, মেলায় সুন্নত মানিছো, দাঁড়িয়ে আছে, টুপি আছে, তুই এত বড় সুন্নত তুমি বাদ দেবে কে? তুই কইছে হুজুর আমার তো মামলা নাই, চ তোকে এমনি থুয়েছি, সেফ কাজ করে থুয়েছি, চ মাই করে দিয়ে থুয়েছি রে, চ 4 দিন থাকলে তুই বোক মা করে রাখবো। এই কথা কর, জেলখানার 14 বার ছিলাম, 14 বার জেলখানার 5 তলা করতোয়া যখন বগুড়াতে রাখলো আমার, যখন তরকারি কোটে ভাই, লাউ যখন কোটে হলুদ, কফি যখন কোটে সাদা, আর যখন পিপা কোটে ওয়াইফ হপ না না অফ হোয়াইট, অফ হোয়াইট মানে সাদাও লয় আবার নীলও লয়, অফ হোয়াইট এই সাইডের কালার, কিন্তু কি দিয়া পাক করে? কুত্তা খায় না। এই কতক্ষণ ইসলামী ওটা সরকার, সরকার খাদ্য ঠিকই দেয়, কিন্তু আমাদেরকে দুর্বল করার জন্য এই ব্যবস্থা করা হয়, কথা ঠিক কিনা? এটা ব্রিটিশের আইন। ব্রিটিশ যখন প্রথম জেলখানা তৈরি করে, জেলখানার ভেতরে ব্রিটিশ সরকার 3টে বিড়াল ছেড়ে দেয় টেস্টের জন্য, যে যে জেলখানা বানানো হতে এতে মানুষ থাকতে পারবে কি পারবে না। 3 দিন পর দরজা খুলে দিয়েছে একটা জানলা, ওই জানলার গজ দিয়ে বিড়াল বার হয়ে গেছে, জেলখানায় থাকে নাই। যে জায়গায় বিড়াল থাকতে পারে না সেই জায়গায় মানুষকে আয়না ভরে কেমন করে 7 মাস হাতে সাথে টাঙ্গায় রাখলে? জাতির জবাব দিতে হবে, জাতির জবাব দিতে হবে। মুসলমান যদি এখনো সত্যার না হন, মনে করবেন না হুজুরকে উপর দিয়ে যাচ্ছে, যাক যেদিন হুজুররা ফেল করবে সেই দিন আপনাদেরকেও ধরা হবে। অনুরোধ করছি, এই বাংলাদেশ সম্ভাবনাময় দেশ, এত শান্তি আমরা কোনোদিন পাইনি। আজকে 32 বছর হলে মামলা খাটতেছি, রাজনৈতিক মামলা। আল্লাহর ইজ্জতের কসম, বিছনা খাতা জেলখানায় রেখে এসেছি। জাতি যদি চায় আলিমদেরকে আবার জেলখানায় রাখবো, আমাদের আপত্তি নাই, জেলে যেতে রাজি আছি, তবুও বাংলাদেশে কোরআনের পার্লামেন্ট কায়েম করব। কোথায় মুসলমান? নবীজির এই কথা কইয়া, নবীজির এই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। এই কথা ঠিক কিনা? এই গান বুঝিছেন আপনারা? বোঝেননি? তাই বুঝিছে তাই ঠিক কথা, আর তাই বোঝেনি খালি তাই কি আছে। নবীজির এই কথা কইয়া, নবীজির এই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজ। আবার দোয়া করেছে, মাবুদ বঙ্গবন্ধুকে যারা সপরিবারে হত্যা করেছে, আল্লাহ তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও। আমার মতো লোক থাকলে ওই হুজুর খুঁচাই পড়তে নইনি হাজলাম করে, তুই কবার কোনো কি আর তুই কলু কিরে? শিক্ষা প্রতিমন্ত্রী, রৌমারীর শিক্ষা প্রতিমন্ত্রী বিরাট জওয়ান, এ বলেছে মাবুদ আল্লাহ বঙ্গবন্ধু জাতির জনককে জাহান্নামের সর্বোচ্চ জায়গা স্থান দিয়ে দাও। আমাকে কারো কিছু করা লাগবে, ওর কে দোয়া যদি কবুল হয় জীবন শান্তি। এই আগস্টের 4.5 মাস, আগস্টের 4.5 মাস আগে প্রধানমন্ত্রী বলেছে আমার দলের লোকেরা আপনার আল্লাহ আল্লাহ বেশি বেশি করে আল্লাহ ডাকেন আর দোয়া করেন, আল্লাহ তুমি এই জালেম আর খুনির হাত থেকে দেশ বাঁচাও। তখনই ফেসবুকে আমি আমিন করছি, ওর কে দোয়ার আমাকে আমিন, ওদের যে কাম হচ্ছে কারো দোষ নেই। আবার এই কোরআন শরীফে সূরা আর রহমান, সূরা আর রহমান এখানে আয়াত আছে, কি আয়াত? ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমার আল্লাহ বলেছেন যারা আমার আনুগত্য করবে না, আমার কথা শুনবে না, তাদের আমার রাজ্যে থাকার কোনো অধিকার নাই, বেরিয়ে যাও। তো এই আয়াতের ক্ষমতায় ওই শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী গেছে, বাশার আল আসাদ গেছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী চলে গেছে। দুঃখ একটা, গেল আমার আপত্তি নাই, কিন্তু বাংলাদেশ নয় সারা বিশ্বের একটা
তথ্যের ভিত্তিতে দেখা গেল বাংলাদেশ নয় সারা পৃথিবীতে যত স্বৈর শাসক আছে বর্তমানে তার মধ্যে 1 নাম্বার আমাদের দেশ। এটা কি কম কথা রে? খেলোয়াড় 1 নাম্বার হলে তাও শান্তি হয়, কিন্তু এটা কি অকাম, ওটা তো কয় যাচ্ছে না। এই যে গোলাম রব্বানি বিরাট ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ, আমার মামাতো ভাই, আমার গ্রামত বাড়ি সারা বাংলাদেশে টেকনাফ থেকে তিতুলিয়া সেই বান্দরবন থেকে পাচুরিয়া পর্যন্ত বক্তৃতা করে বেড়াচ্ছি, অথচ আমার যে গ্রাম এই গ্রামত মসজিদ আকামত দিবের গেলে মুক্তাদি কয় ওর আকামত চলবে না। এই যে করছি মুখত, কি আশ্চর্য করে জামাত করি দেখে আমাকে আকামত দিবে না। একই লিয়ার চিকিৎসক জানি তাজের মোড়ে ক্লিনিক আছিল, এটি কি ক্লিনিকরা হলি ফ্যামিলি আর তো পঞ্চ ভাই ক্লিনিক নাই। এই পঞ্চ ভাইয়ের মালিক যে আছিল আহমদ আলী ডাক্তার, এটা আমার খালু। তারপর ডিকিন আছিল, স্বপন আছিল আমার খালাতো ভাই, এরা সব মরে চলে গেছে। কথা বলেন নি কে? আমিয়া সাবধান, আল্লাহ জানে কার কখন দুনিয়ার থেকে বিদায় করতে হবে। অনুরোধ করছি সারা বাংলাদেশ লক্ষ লক্ষ টাকা মাহফিল করি, কিন্তু নিজের গ্রামত গেলে আমার সাথে কথা কবার চায় না। আবার গরিব মানুষ যেগুলো আছে ধনী মানুষের ভয়ে আমার সাথে মিল দেয় না। যদি মিল দেয় ওরা জো পায় তাহলে আমাকে আর জমি বাগিয়ে দেবে না। কি সুরসারটালে দেখ রে, তুমি আর এগুলো দেখ কয়ো কি কথা কোন টাকা। আমি আর দুঃখে বলতেছি রসুলের সাথে সাহাবীরা ভয়ে কথা বলেনি। কারণ কি, আবু জেল ওতবা সাইবা তারা সাহাব দিবি থেকে দূরে থেকে রাতের অন্ধকারে যা কথা কছে। এখনো বর্তমানে ইসলাম বিরোধী যারা, আমার রসুল বলছেন মারিফুল কোরআনে একটা হাদিসের তথ্য দিয়েছেন মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি। সৌদি আরবের সরকার আজ থেকে 35 বছর আগে একটা তর্জমা তাফসির দিয়েছেন, 315 পৃষ্ঠা লেখা আছে, যদি কোনো ফ্যামিলি ইসলাম বিরোধী হয়, নামাজ বিরোধী হয়, রসুলের আদর্শ বিরোধী হয়, 37 বছরের মধ্যে এই ফ্যামিলিকে আল্লাহ তছনছ করে দিয়ে মাটির সাথে মিশিয়ে দেবে। কোথায় মুসলমান? আমার চোখের সামনে দেখতেছি 200 বিঘা 1500 বিঘা ভেড় গারস্থ, মাটি দেওয়ার জায়গা নেই। এই তো প্রমাণ দিচ্ছি, মাটি দেওয়ার জায়গা নেই। তোরা লাফে কি করবো? খাওয়া নাই, আল্লাহর হাতত সব। আল্লাহ কোরআনে বলছেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ও দুনিয়ার কাফেররা, অবিশ্বাসীরা, তোমরা মনে করেছো মুখের ফুৎকার দিয়া ইসলামকে নির্বাপিত করবে, অথচ আমি আল্লাহ আল্লাহু মুতিম্মু নূরিহি, আমার সিদ্ধান্ত আমার নূরকে তামাম পৃথিবীময় বিস্তার করে ছাড়বো। জোরে কন্যা মারহাবা। ইসলাম বাংলাদেশে কায়েম হোক। কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। এই সংসদে আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলিম উলামা যেখানে, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। আপনাদের এখানকার একটা নেতা ছিল আব্দুল জলিল, মরহুম আব্দুল জলিল সাহেব, চেনেন না? বেচারা কালো হোক, চোখের ভুরু কি সুন্দর সাদা ছিল। আমি সংসদে খালি ওনাকে দেখেছি যে এত বয়স, তাও এই পুরানা লোকগুলা দেশত অনেক দিন ক্ষমতা চালাছে, কিন্তু এত অত্যাচার করেনি। কথা কোন কি ভাই, কথা কি যেটা সত্য সেটা বলাই লাগবে। এই বড় বড় আওয়ামী লীগের যে নেতা ছিল কোনো অন্যায় করেনি। এই পুরানোগুলো বাদ দেওয়া তখন নতুন আমদানি করছে, এরা হিংসার চোটে একে বাংলাদেশে কে চেকা দিয়ে ফেলেতেছে। আমি ঢাকাতে একটা আমার আত্মীয় আছে ডিএসবির, নাম বলবো না, তাকে বললাম যে আচ্ছা এনারাতে জেলখানাতে আছে খবরটা কেন কোন, তো আমি আনাইলে কমও মানুষ তে করছে পলক করছে যে ইনুক, যে তুমি তো মেম্বার দাঁড়ালে ভোট পালে হেন না, তোমাকে আমাদের প্রধানমন্ত্রী খুশি হয় তথ্যমন্ত্রীর দায়িত্ব দিয়েছিল, কিন্তু তুমি খালি জামাত বিএনপির বিরুদ্ধে সংসদ বলে এরকম ফাঁসি দেওয়া লাগিছে। তো তুই যদি এই তথ্য ভুল না দিলি হুনি তাহলে তো আজ বউ চললে আমরা শুয়ে থাকবো। এই কথা কোন দেখা। আর সালমান এফ রহমান আমার আনিসুল হক আইনমন্ত্রীর কাছে যে ভাই তুমি একটা আইনমন্ত্রী বেআইনি কাম করছো কা,
কইছে কি বেআইনি? কইছে না, ভোট যদি তোমরা অধিকার জনগণের ঠিক রাখতে ভোট দিক, ভোটে যদি আমাকে ভোট না দিল হয়নি, তাও ডিবিটা বাড়ি বৌসল্যে থাকলো হয়নি, দেশ ছাড়া হলে। তুই বুদ্ধি, তোকে বুদ্ধি কে দিল রে? গণতন্ত্রের জন্য মজিবর দেশ স্বাধীন করছে, তুই যে পাকত ফেলে আমাকে দিছু। ওই আনিসুলে একটা বক্তৃতা আছে, সেই বক্তৃতা হলো যে বিএনপি জামাতক যদি দেশ দাও, দেশ থাকবে না, স্বাধীনতা থাকবে না, আমরাও থাকবো না। আবার দীপুমনির একটা বক্তৃতা আছে, লাইসেন্সবিহীন বিএনপি, ফিটনেসবিহীন জামাত, আর দুর্নীতিগ্রস্ত আওয়ামী লীগ। মিয়া মানুষ দিয়েছে শিক্ষামন্ত্রী, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। প্রথম কাজটা হল শিক্ষা ডিপার্টমেন্টের জন্য কোরআন নাজিল করা হয়েছে। গাড়ি হিরায় ১৫০০ বছর আগে পড়ুন মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে। আমি আপনাদেরকে যে কথাগুলি বলছি, সব কথার এক কথা, ইসলাম বিজয় ছাড়া এই পৃথিবীতে শান্তি পাবো না। 5টা গ্যারান্টি দিবে সরকার। আজকে নওগাঁ, বগুড়া, বাংলাদেশ গোটা, ইজি বাইক, রিক্সা, ভ্যান, তারপর লসিমন, সিএনজি, যত যানবাহন আছে, টাউনের ভেতর হাঁটার জায়গা নেই। পৃথিবীর কোন দেশে এইরকম যানবাহন নাই, খালি ভারত আর বাংলাদেশে। পৃথিবীর ভিতরে ভারত আর বাংলাদেশ ছাড়া প্রত্যেকটা দেশের রাষ্ট্র নাগরিকের খাওয়া পড়া, চিকিৎসা, শিক্ষা, বাসস্থানের গ্যারান্টি দেয়। কিন্তু এখানে এই যে ভাই সৌদি আরব ঘুরে যাচ্ছেন, আপনি কয়বার গেছেন? মেলাবার গেছেন ইনি। 3 দিনেও একটা হুন্ডা চোখত পড়ে না, 4 দিনেও একটা সাইকেলের চাকা চোখত পড়ে না, অথচ ওখানে মানুষ খালি শুয়ে দেখাচ্ছে। আর আমাদের দেশে সরকার গ্যারান্টি না দেওয়ার কারণে জমি বেচে কট থুয়ে ইজি বাইক কিনে 7 দিনে 100 টাকা 700 টাকা সোল্প হলো, কোনো রকম করে হাট বাজারের টাকা যোগ আছে। কিন্তু এখন এসে তরকারি লাই কে ভাই, আলু দেখছেন কয় টাকা কেজি? এগুলো আল্লাহ করি, মরদ মানুষ প্রধানমন্ত্রী হলি দেশত বরকত আসবি। এই কথা কন না কে? আল্লাহ শুরু করে দেব, দোয়া চাই ভাই, একটু জানে এই দেশে আল্লাহ ইসলাম কায়েম করে দেয়। ওই আওয়ামী লীগের ভাইয়েরা, বিএনপির ভাইয়েরা, অমুসলিম ভাইয়েরা যারা আছে, কারোর কোনো ক্ষতি হবে না। ইসলাম বিজয় হলে সবাই শান্তিতে থাকবো। আমারও শান্তি দরকার, আপনারও শান্তি দরকার, কথা ঠিক কিনা? আসুন না, যে দেশে মসজিদে জুতা চুরি হয়, এই দেশের কোনো দাম নাই। অনুরোধ করছি ভাই, আসুন আমরা এই দেশে ইসলাম বিজয় করে দেশটাকে শান্তির দিকে নিয়ে যাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, বলুন আমিন। ভাই কি কালেকশন করা লাগবে নাকি? কিসের প্রশ্ন? না, আমি প্রশ্নের উত্তর দেব না, ওটা রাত জাগবেন ইউসুফ লিয়াজা দিও। আর শাহেখ আহমদুল্লাহ আর হচ্ছে মোজাফফর বিন মহসিন, ওই 3 জনক দিলে ওরা করবো ওই ডিপার্টমেন্টের ধুতি। ওগুলো করার আমার টাইম নেই। দেশে সুদ চলিচ্ছে, মানুষের ইমান নাই। সুদ খালি ইমান থাকবে না। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইমানদাররা সুদ খায় না, ইমান থাকবে না। রোজা করে ভাত খায় না, রোজা থাকবে না। ওযু করে বাইশ ছাড়ে না, ওযু থাকবে না। নামাজ শুরু করে কথা কয় না, নামাজ থাকবে না। কথা কন না? হাজারো কথা আছে, আমি সেদিকে যাব না। আপনারা আমার জন্য দোয়া করবেন, দোয়া করতে পারবেন ভাই। মা বোনের যারা বিল্ডিং থেকে, বাসা বাড়ি থেকে আমার কথা শুনছেন, আমি আপনাদের এক অধম খাদেম, কোরআনের কথা বলি। যদি বলতে গিয়ে কেউ দুঃখ পেয়ে থাকেন, আমাকে ক্ষমা করে দেবেন। আমি দোয়া করি এই বাংলাদেশের মাটিতে, বিশেষ করে নওগাঁর মাটিতে যত রাজনীতিবিদ, ডানপন্থী বামপন্থী সহ বিরোধী দল, যত দলের নেতা আছে, আল্লাহ যেন সকল নেতৃস্থানীয় লোক যারা মারা গেছে সকলকে যেন মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউস দিয়ে দেয়। গান তোলা হবে না, যদি ইচ্ছা থাকে লিখে দিয়ে যাবে, মসজিদ কাজ চলতেছে।